এই আপনারা কাতার সোজা করে দাঁড়ান। এই আপনি একামত দেন। হুজুরা এই যে নামাজ পড়ায়, কে নামাজ পড়ায়? জুম্মার নামাজ। জুমার নামাজ পড়াই তো খুদ্া কো। আরে হুজুর কি জানে না আজকে শুক্রবার বয়ান সাহেব নামাজে দাঁড়াই গেল। আজান দেওয়ার সাথে সাথে হুজুর খুতবা ছাড়া নামাজ দাঁড়িয়ে গেল। উনি কি জীবনে জুমার নামাজ পড়ায় নাই? হুজুর আপনি রে কিসের নামাজ পড়াইলেন? কেন জুমার নামাজ? হুজুর আপনি কি পাগল হয়েছেন? খুতবা ছাড়া জুমার নামাজ হয়? জুমায় আমি কি নিয়ে আলোচনা করব? কি নিয়ে আলোচনা করবেন মানে? আপনি একজন জ্ঞানী আলেম মানুষ, আপনি কি নিয়ে আলোচনা করবেন তা আমরা জানি। হুজুর আপনি এটা কি শুরু করলেন? এতদিন ধরে আমি মসজিদ চালাই, কোন রকমের কোনো ঘটনা ঘটে নাই, আর আপনি আসার পর থেকে উল্টে পাল্টা ঘটনা ঘটতেছে। কারণটা কি? এখন মুসল্লিরা মসজিদে এসে যদি দেখে যে জুম্মার নামাজ শেষ, তাহলে আমরা কি জবাব দেব? আপনি আলোচনা করলেন না কেন? আমি কেন আলোচনা করি না আপনারা শুনতে চান? তাহলে শুনুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সুদ নিয়ে কথা বলবো, কারণ সুদ হলো জঘন্যতম একটি পাপ। সুদের গুনাহের ৭৩টি স্তর রয়েছে, তার ভিতরে একটি স্তর হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনারা আরো একটি কথা জেনে রাখুন, সুদ হলো এমন একটি গুনাহ যা ৩৬ বার জিনা করার সমান। হুজুর জানলো কিভাবে আমি সুদ খাই? তাই বলে সবার সামনে এই মসজিদের ভিতরে না বললেই পারতো, আমাকে বাইরে বলতো। আমি একজন মসজিদের সভাপতি, কাজটা ঠিক করলো না, আমার ইজ্জতটা শেষ। আপনারা কি দেখেন না, সমাজে সুদের কারণে গরিব আরো গরিব হতে থাকে, ধনী আরো ধনী হতে থাকে। অতএব সবাই আমরা সুদ থেকে বিরত থাকবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনার সাথে কথা আছে, বাইরে আসেন। হুজুর সবটি কথা কিন্তু আমারে কইছেন। মনে করেন আমি বুঝি নেই, আমি যে সুদ খাই এটা আপনি জানলেন কিভাবে? আপনি তো নতুন মানুষ, আপনারা বলছে কি? তাহলে তো আপনার জানার কথা না? হারাম ওনা সভাপতি সাহেব, আমি তো ভাবছি প্রতি শুক্রবারে একটা বিষয় বিস্তৃত নিয়ে আলোচনা করব। এর জন্য ভাবলাম যে এই শুক্রবারে আমি সুদটা নিয়ে আলোচনা করি। আমি আপনার নামে কিছুই বলি নাই। প্রতিটি কথায় আপনি আমার ইন্ডিকেট করে কইছেন। আমি কি কিছু বুঝি না? আমি তো এটা বুঝছি। চাকরি চাকরি আর থাকবো না, যা করেন একটু ভালো করেই করেন। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য সেবন করা এমন একটি পাপ, এমন একটি অন্যায় যা সকল পাপ এবং অন্যায়ের চাবিকাঠি। আমি যে খাই তা হুজুর জানলো কেমনে? তারপর জানলো সবার সামনে কইতে হইব, কাজটা ঠিক করলো না। অপর আরেকটি হাদিস থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশাদার দ্রব্য পান করে মারা যাবেন তারা মূর্তি পূজাকারীর সমান। অতএব আমরা এরকম কাজ থেকে সকলে বিরত থাকবো। হুজুর বসেন। বেতন বেতন মানুষের কাছ থেকে নিয়েন, আমার লগে আর যোগাযোগ করেন না। ক্যাশিয়ার সাহেব, আপনারা কি বলেন? কি শুরু করছেন আপনারা? শুরু দেখছেন কি? 2 মাসের বেতন আটকাই দিলে ওয়াজ বাইরিব। বুঝি, আমি সবই বুঝি। আমি কি সবসময় খাই? মাঝে মাঝে একটু খাই, তাই বলে কি ওয়াজের ভিতরে কইতে হইব? সম্মানিত উপস্থিতি, আজকে বলবো ঘুষ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুষ নেয় এবং দেয়, দুইজনকেই অভিশাপ দিয়েছেন। আমি ছাড়া তো এই মসজিদে কেউ সরকারি চাকরি করে না। আর আমি যে সরকারি চাকরি করি এটা হুজুর জানলো কেমনে? আজকাল ঘুষ হলো হাদিয়ার মতন, যাকে পুরস্কার বলা হয়। অতএব আমরা সবাই এই ঘুষ নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকবো। কি হুজুর, আমি যে সরকারি চাকরি করি এটা আপনার কইছে কিরা? সেক্রেটারি সাহেব, আপনি যে সরকারি চাকরি করেন এটা তো আমি আগে থেকেই জানি, এটা তো কেউ বলে নাই। না, আপনি অবশ্যই জানেন আমি যে খাই। আপনি কি খান? একদিন সভাপতির ধরছেন, একদিন কেশিয়ারে ধরছেন, আজকে আবার আমার ধরছেন। সেক্রেটারি সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমি তো জাস্ট একটা বিষয় নিয়ে কথা বলেছি, আমি তো কাউরে কোনো কিছু উদ্দেশ্য করে বলি নাই। হুজুর আপনি এই ওয়াজ করতে শিখছেন, আমি কি কিছুই বুঝি না? আপনার চাকরি আমি দেখতেছি। থাকেন থাকেন, আমি দেখতেছি। এখন আপনি বলেন আমি কি নিয়ে আলোচনা করব? একদিন আলোচনা করছি সভাপতির বিরুদ্ধে গেছে, একদিন আলোচনা করছি ক্যাশিয়ারের বিরুদ্ধে গেছে, আরেকদিন আলোচনা করছি ওই যে সেক্রেটারি সাহেবের বিরুদ্ধে গেছে। এখন আপনি বলেন আমি কি নিয়ে আলোচনা করব? আজকে না জেনে আবার কি নিয়ে আলোচনা করতাম, আপনাদের কারো না কারো বিরুদ্ধে যাইতো, পরবর্তীতে আমার চাকরি থাকতো না।
ও এইভাবে আমাদের হুজুরদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই চল, এটার একটা বিহিত করতে হবে। চল।